নগর, সম্ভবই না। মানুষের পক্ষে আর ওই অরণ্য দেওয়া সম্ভব না। কিন্তু জীবনানন্দ বরং অনেক বেশি প্র্যাকটিক্যালি বললেন যে দূরে কাছে কেবলই নগর, ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। গ্রাম যে আসলে মানে আমি কালকে এটা বলছি আলোচনায় যে এই যে শহরের ভিতর যে গ্রামের ভিতর যে শহর হুড়হুড় করে ঢুকে পড়ছে এবং গ্রাম যে তছনছ হয়ে যাচ্ছে, এটা কিন্তু জীবনানন্দ অসাধারণ ভাবে এখানে আমরা তো অনেক রকম বই পড়ি এবং অনেক বই কিন্তু আমাদের ভিতর থেকে উস্কে দেয়, কখনো কখনো ছোট্ট একটা লাইন, কখনো ছোট্ট একটা পংক্তি, একটা বাক্য। দেখবা যে তুমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ কাহিনী বা লাইন, কিন্তু তোমার হয়তো কোনো একটা জিনিস তোমার মাথায় ঘুরঘুর করছে এবং তুমি এটা ছাড়াতে পারো না, একটা ঘোরের মধ্যে পড়ে গেল। মানে বইয়ের সুবিধা কি, যে বই হচ্ছে এত নীরবে, এত গভীরভাবে আমাদের মধ্যে চেতনা সঞ্চার করে, যে এটা যখন সত্যিকারের রসের রসিক যে হয়, সে বুঝে যে এটার মধ্যে কি অপার আনন্দ, কি মজা। এরকম একটা ঘটনা ঘটছিল জীবনানন্দের একটা কবিতা, এটার নাম হচ্ছে পৃথিবী লোক। এই কবিতাটা পড়তে গিয়ে, বিশেষ করে করোনার সময়ে এটা পড়তে গিয়ে আমি একটা ঘোরের মধ্যে পড়ে যাই যে উনি কি বললেন কথাটা। তো আমি একটা ছোট লেখা, সেটা আমি একটু তোমাকে পড়ে শোনাই। এটা এই লেখাটার নাম হচ্ছে জীবনানন্দের পৃথিবী লোক, নগর পতনেরও শব্দ শুনি। জীবনানন্দ বলছেন, দূরে কাছে কেবলই নগর, ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর অস্বাভাবিক নগরায়ন দেখে কি জীবনানন্দ কবি উপরের পংক্তি দুটো লিখেছিলেন? আর পরক্ষণেই আরো 6 পংক্তিতে তিনি বিশদ করেছেন, মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে, দেয়ালে তাদের ছায়া তবু, ক্ষতি মৃত্যু ভয় বিহ্বলতা বলে মনে হয়। এসব শূন্যতা ছাড়া কোনো দিকে আজ কিছু নেই সময়ের তীরে। আজ এই করুণা আজ এই করোনা করুণ সময়ে দাঁড়িয়ে সত্যি মনে হয়, মানুষ যদিও ঢের যুগ কাটিয়ে দিয়েছে পৃথিবীতে এবং তার অর্জনও অসীম, তবু তার সেরা উপার্জন মনে হয় কবি কথিত ক্ষতি মৃত্যু ভয় বিহ্বলতা ছাড়া আর কিছুই নয়। আর এত নগর, এত প্রযুক্তি, ভোগ সুখের এত অপার অপচয়ের সুযোগ, তবু যেন সত্যি আমাদের মধ্যে শূন্যতা ছাড়া কোনো দিকে আজ কিছু নেই। কারণ পৃথিবীর তাবৎ মানুষের দানবীয় শক্তিও এই করোনা ভাইরাসের কিচ্ছুটি করতে পারেনি, বরং বছর জুড়ে তার হাতে মার খেয়েছে। মানব জাতির তাবৎ জ্ঞান বুদ্ধি বিজ্ঞানের ক্যাদানিকে সে যেন বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। অথচ মানব জাতি তার বিপুল ধরিত্র মাতাকে শতবার বিনাশ করার প্রযুক্তি করায়ত্ত করেছে, প্রতিদিন পৃথিবীর বুক ছিঁড়ে খুঁড়ে তার সুখের প্রাসাদ নির্মাণ করছে, সমুদ্র থেকে আকাশ মাটি বাতাস অরণ্য সবকিছুকে দূষিত করে লক্ষ লক্ষ প্রাণ ও বৃক্ষলতাকে প্রতিনিয়ত হত্যা করে তার অসীম প্রভুত্ব বিস্তার করেছে। এই আত্মগর্বী জ্ঞান পাপী মানবকুল এবং তাদের মদমত্ত বলদর্পী ক্ষমতা ও ধনলোভী শাসক ও বণিক দল পৃথিবীকে যেন ভোগ আর মুনাফার ভাগারে পরিণত করেছে। কিন্তু পৃথিবীও তার অদৃশ্য অস্ত্র দিয়ে আমাদের গালে চপেটাঘাত করে দেখিয়ে দিয়েছে, মানুষ নিজেকে যতটা বড় মনে করে তত বড় হতে তার ঢের বাকি আছে। অবশ্য মানুষ যে আদতেই সামান্য, কিছু ব্যতিক্রম ছাড়া প্রকৃতিরই তুচ্ছ অংশ মাত্র, সে কথাও মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে হাজার হাজার বছর ধরে বুঝেছে এবং চিন্তা দর্শন ধর্ম সংস্কৃতি ও ব্যবহারিকতার মাধ্যমে তার চর্চা করেছে। তবে কি এক বিপন্ন বিকারে মানুষ যত সভ্য হয়েছে, প্রকৃতির প্রতি তার অসভ্যতা মাত্রাহীনতা পেয়েছে। কেবল তাই নয়, 19 শতক থেকে শুরু হয়েছে উৎকট নগরায়ন এবং আজকের এই 21 শতকে প্রতিদিনই তীব্র গতিতে গ্রামের ভেতর শহর ঢুকে পড়ছে, প্রতিদিনই চলছে বৃক্ষ নদী এবং ভূমি হত্যার উৎসব। নগরায়নের সঙ্গে আছে ক্ষমতা পুঁজি ও মুনাফার সম্পর্ক, আর তা অধিকাংশ ক্ষেত্রে উদগ্র লোভ ভোগ দখলের বিচার বোধহীনতার সঙ্গে সম্পর্কিত। এই যে কেবল প্রকৃতির ভারসাম্যকেই নষ্ট করছে তা নয়, বরং মানবিক ভারসাম্যকে ধ্বংস করে দিচ্ছে। পরিণামে কেবল মাটি ইট পাথরে রূপান্তরিত হয় না, বরং মানুষ নিজেকেও শুষ্ক করে তোলে, তার সজল আত্মা মরুতে পরিণত হয় এবং ভেতরে ভেতরে তাকে শিকড়হীন উন্মূল করে তোলে, নানা বেধি ও বিকার তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আজকে তো আমরা দেখতেই পাচ্ছি। একথা মনে করেই হয়তো জীবনানন্দ কবি তার এই পৃথিবী লোক কবিতার শেষ 4 পংক্তিতে লেখেন, তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে, তবু ব্যর্থ মানুষের গ্লানি ভুল চিন্তা সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ, বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ, এই পৃথিবী,
এই প্রেম, জ্ঞান আর এই হৃদয়ের নির্দেশ। কি চমৎকার ভাবেই না জীবন কবি বলেছেন, বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এ পৃথিবী। তবু মানব জাতি এই প্রেম, জ্ঞান আর হৃদয়ের এই নির্দেশ কি অবলীলায় ভুল মেরে বসে আছে। অথচ আর কোনো প্রাণ প্রজাতি নয়, কেবল মানব প্রাণীর জন্যই কত না ঊর্ধ্বলোক থেকে কত না গর্জন বর্ষণ যুগে যুগে এসেছে বারবার। তবু মানুষ আজও হলো না মানুষ। কবে যে হবে, কিংবা হবে কি কোনোদিন? এই পৃথিবী লোক তবে কি মানুষের হাতেই হবে শহীদ? একদিন পতন হবে সব নগরের, মিলিয়ে যাবে তার সকল গৌরব। এই লেখাটি উৎসর্গ করা হয়েছে প্রকৃতি সাধক দ্বিজন শর্মাকে। তো একটি অদ্ভুত ব্যাপার আসলে, যে লেখা কি করতে পারে। এরকম একটা লেখা যে আমি লিখতে পারবো, এরকম একটা লেখা যে তৈরি হবে, আমি নিজেও কিন্তু জানতাম না। কিন্তু এই কবিতাটি আমার মাথার মধ্যে এমন ভাবে এটা ঘুরঘুর করছিল, বা এমন ভাবে যে মানুষের দেখছিলাম, যে এরকম একটা গদ্য তৈরি হয়ে গেল। তো ওরকে হয়তো লিখতে পারে না, কিন্তু ভালো বই, উত্তম লেখা মানুষের ভিতরে কিন্তু এইভাবে চৈতন্য চালিয়ে দেয়। বই আসলে এই জন্যই পড়তে হয়, কারণ নিজেকেও নিজের ভিতরে আবিষ্কার করতে হয়। এবং এই আবিষ্কারটা কখন হয়? যখন আমরা কোনো একটা ভালো গান শুনি, কোনো একটা কবিতা পড়ি, কোনো একটা ভালো গল্প উপন্যাস পড়ি, তখন আমাদের মধ্যে জাগ্রত হয়। এই জন্য নিজেকে পাঠ করার জন্য আসলে বই পাঠটাও খুব জরুরি।